ষোলতম এনটিআরসিএ শিক্ষক নিয়োগ পরীক্ষায় কলেজ পর্বে আগত ইংরেজি এমসিকিউগুলোর ব্যাখ্যাসহ সমাধান পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আশা করি এই এমসিকিউগুলো এবং তার ব্যাখ্যাগুলো পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় ইংরেজি অংশ ভালো করতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে একটি সেন্টেন্স ঠিক রয়েছে এবং তিনটি সেন্টেন্স ভুল রয়েছে। সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে। এখানে যে চারটি সেন্টেন্স রয়েছে, চারটি সেন্টেন্সই কমপ্লেক্স সেন্টেন্স। একটি মেন ক্লোজ এবং কমপক্ষে একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। ডব্লিউএইচ ওয়ার্ড যদি কনজাংশন হিসেবে ব্যবহার করা হয় তবে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। মনে রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ কনজাংশনযুক্ত অংশে সাবজেক্ট এবং ভার্ব এই স্ট্রাকচার থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তার মানে স্ট্রাকচার ঠিক নেই। সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার থাকতে হবে। বি নম্বর সেন্টেন্সেও কিন্তু একই সমস্যা, কানেক্টর, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্ব। এখানে তো আরও একটা সমস্যা আছে, এখানে অ্যাস যুক্ত করেছে, যেহেতু ডাজ ব্যবহার করা হয়েছে অ্যাস হওয়ার কথা নয়। সি নম্বর সেন্টেন্স, আই নো হোয়াট ডাজ হি ওয়ান্ট, একই প্রবলেম এখানেও রয়েছে, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। আমাদের দরকার সাবজেক্ট এবং ভার্ব, যেটা অপশন ডিতে রয়েছে। রাইট অ্যান্সার অপশন ডি, আই নো হোয়াট হি ওয়ান্টস। হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ট। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে অর্থাৎ নাউন তৈরি হয় তবেই তাকে জিরান্ট বলা হয়। আমরা সরাসরি চলে যাব অপশন সিতে। সেখানে দেখতে পাচ্ছি ইজ হলো ভার্ব, তার সাবজেক্ট হলো ড্যান্সিং। সাবজেক্ট হিসেবে নাউন, প্রনাউন, নাউন ফ্রেজ এগুলো ব্যবহার করতে হয়, সুতরাং এখানে ড্যান্সিং নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এই নাউনটা তৈরি হয়েছে ড্যান্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, সুতরাং অপশন সি সঠিক অ্যান্সার। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন স্পেলিংটা ঠিক রয়েছে? এখানে মনে রাখার বিষয় হলো এল দুইটা হবে এবং এন দুইটা হবে, বাকি তিনটা অপশনে কিন্তু এই জিনিসগুলো নেই। এই সহজ সূত্র ধরে আপনি সহজেই উত্তরটা বের করতে পারছেন। অপশন এ হলো রাইট অ্যান্সার। কোশ্চেন 4, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখান থেকেও সঠিক সেন্টেন্সটি বের করতে হবে। প্রথম সেন্টেন্সটি, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। বেটার হলো গুড এবং ওয়েলের কম্পারেটিভ ফর্ম, তার সাথে কম্পারেটিভলি শব্দটির ব্যবহার অপ্রয়োজনীয়, তাই অপশন এ সঠিক নয়। হি ইজ গুড, গুড পজিটিভ ফর্ম ইতিমধ্যে আমরা জানতে পারলাম। পজিটিভ ফর্মের সাথে দেন ব্যবহার করা হয় না, সুতরাং বি ভুল উত্তর। হি ইজ বেটার টুডে এটা কিন্তু ঠিক আছে। অপশন ডিতে কী সমস্যা আছে আমরা একটু দেখে নিই। এখানে রয়েছে সুপারলেটিভ ফর্ম, কিন্তু কথা ছিল কম্পারেটিভ ফর্মের সাথে দেন ব্যবহার করা হয়, সুতরাং অপশন ডিও ভুল। রাইট অ্যান্সার অপশন সি। হুমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা অ্যাডভার্ব, যেহেতু এল ওয়াই রয়েছে, কিন্তু না, এটি অ্যাডজেক্টিভ। অর্থ হলো ঘরের মতো আরামপ্রদ অথবা সিম্পল। রাইট অ্যান্সার অপশন ডি, অ্যাডজেক্টিভ। হোয়াট ইউ ডু অ্যাট দিস মুমেন্ট, এখানে একটি ফ্রেজ রয়েছে অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে, এই মুহূর্তে চলছে সেটা বোঝাতে হবে। আবার রয়েছে কোশ্চেন মার্ক, সেই হিসেবে সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের সাথে আইএনজি এটাই নিতে হবে। রাইট অ্যান্সার অপশন সি। কোশ্চেন 7, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক বাক্যটি খুঁজে বের করতে হবে। আমরা জানি কাউকে যদি গ্রিটিংস জানানো হয়, গুড বাই, ফেয়ারওয়েল, গুড আফটারনুন, এই ধরনের গ্রিটিং যদি জানানো হয় আমরা বিড ব্যবহার করি, সেই বিডেরই পাস্ট ফর্ম এখানে ব্যাড রয়েছে। রাইট অ্যান্সার অপশন বি। অ্যাডাল্টারেশন মানে হলো ভেজাল করা, টু মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস। নিম্নমানের জিনিস দিয়ে কোনো কিছুকে ভেজাল করাকেই অ্যাডাল্টারেশন বলা হয়। অপশন সি রাইট অ্যান্সার। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। ইট ইজ টাইম মানে হলো এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম মানে হলো কোনো কাজ করার উপযুক্ত সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, আর কোনোভাবেই দেরি করা ঠিক নয়, এই মুহূর্তে শুরু করা উচিত, সেই অর্থে ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। যাই হোক, অপশন এ হলো রাইট অ্যান্সার, যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে। 5 লিটার্স অফ মিল্ক ইজ কন্টেইন,
পাত্রের ভিতরে বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করব। অপশন সি হবে রাইট অ্যান্সার। আই কুড নট গো, গো ইন ফর মানে হলো অংশগ্রহণ করা। এটি একটি ফ্রেজাল ভার্ব, অর্থাৎ একাধিক ওয়ার্ড মিলে ভার্বের কাজ করেছে। রাইট অ্যান্সার হবে অপশন এ। অবশ্যই এটা আপনার জানা থাকতে হবে, না হলে আন্দাজেই লিখতে হবে, আর সেক্ষেত্রে ভুল হয়ে গেলে আপনার নাম্বার মাইনাস হয়ে যাবে। দ্য ফ্রেজ অ্যাট লগারহেডস, লগারহেডস মানে হলো মতের অমিল, কোলাহল, হইচই। সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন সি, কোয়ারেলিং। হারি স্পয়েলস দ্য কারি, তাড়াহুড়া করলে যে কোনো কাজ নষ্ট হয়ে যায়, কাজ ভালো হয় না। এটি একটি প্রবাদ, প্রবাদ মুখস্থ রাখার কোনো বিকল্প নেই। ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর, আমরা জানি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে হলে দা ব্যবহার করতে হয়। এই লেকের পানি, সুতরাং পানিটাকে নির্দিষ্ট করা হয়েছে, তাই রাইট অ্যান্সার হবে অপশন সি। এছাড়া আরও একটি সূত্র রয়েছে, নাউন এবং অফ এই স্ট্রাকচারে যদি থাকে সাধারণত তার পূর্বে দা ব্যবহার করতে হয়। আই ওয়ান্টেড দ্য পোস্টার টু, নিচের কোন অপশনটি সঠিক সেটা বের করতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হ্যাং সঠিক, কিন্তু না, হ্যাং হলো ট্রানজিটিভ ভার্ব, তারপরে অবজেক্ট প্রয়োজন, সুতরাং এটা নেওয়া যাচ্ছে না। আর এটা দিব না, কারণ হ্যাংড ইডি যুগ হয়ে যেটা বোঝায় সেটা হলো ফাঁসিতে ঝুলানো। আমরা পোস্টারকে ফাঁসিতে ঝুলাই না, আর এটা তো যথাযথ ফর্মে নেই। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। আমি চেয়েছিলাম পোস্টারটি ঝুলানো হোক, প্যাসিভ স্ট্রাকচার হয়ে গেল, সুতরাং এখানে অবজেক্টের প্রয়োজন নেই। লিভ নো স্টোন আনটার্নড, চেষ্টার ত্রুটি না করা। ট্রাই এভরি পসিবল মিনস, রাইট অ্যান্সার অপশন ডি। উড ইউ মাইন্ড, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, সুতরাং বোঝা যাচ্ছে রাইট অ্যান্সার হবে অপশন এ অথবা অপশন সি। আমরা সাধারণত কি বলে থাকি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সেই সূত্রে গিভিং শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট। রাইট অ্যান্সার হবে অপশন এ, গিভিং। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিয়ার, রিয়ার মানে হলো পেছনে, সুতরাং অ্যান্টোনিম বিপরীতার্থক হবে ফ্রন্ট, সামনে। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দ্য বয় কেম টু মি ক্রাইং। রাইট অ্যান্সার হবে অপশন এ, কেউ কোনো কিছু করা অবস্থায় আসা যাওয়া সেটা বোঝানোর জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আর এখানে প্রিপোজিশনের ভুল ব্যবহার রয়েছে, ইন ক্রাইং তো হবেই না, বাই ক্রাইং হবে না, কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, জাস্ট ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। যেমন আমরা বলতে পারি দে আর গোয়িং রাইডিং, কাম ড্যান্সিং, এই ধরনের ওয়ার্ড আমরা বলতে পারি, অর্থাৎ দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে সে ওই কাজটা করারত অবস্থায় ছিল। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝাবে তখন, বিশেষ করে গো এবং কামের সাথে এটা ব্যবহার করা হয়। হ্যাড আই রিচেস, কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাড সামনে থাকা, অর্থ হলো এই হ্যাডটাকে ভিতরে নিয়ে সামনে ইফ আনা যাবে, তখন স্ট্রাকচারটা কি হচ্ছে, তখন স্ট্রাকচারটা হচ্ছে ইফ আই হ্যাড রিচেস। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এরকম স্ট্রাকচার হচ্ছে, সেক্ষেত্রে সাবজেক্ট উড কুড মাইট এবং ভার্বের বেস ফর্ম হয়, তাহলে অপশন এ হলো রাইট অ্যান্সার, কারণ এখানে উড রয়েছে। উড হ্যাভ হবে না, হ্যাড হেল্প হবে না, আর পাস্ট থেকে তো ফিউচারে যাওয়াই যাবে না। কোশ্চেন 21, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হলো গ্রিক মিথোলজির একজন বিখ্যাত যোদ্ধা, যাকে কেউ কোনোভাবেই কাবু করতে পারছিল না, কিন্তু তার একটাই দুর্বল জায়গা ছিল, সেটা ছিল তার পায়ের গোড়ালি। সেখান থেকেই এই বাগধারাটির উৎপত্তি হয়েছে। অ্যাকিলিস হিল মানে হলো দুর্বলতা বা ত্রুটি, ভলনারেবল পয়েন্ট, অরক্ষিত জায়গা, দুর্বল জায়গা। লেবু কচলালে তেতু হয়, এটার বেস্ট ট্রান্সলেশন হবে এ জেস্ট ড্রাইভেন হার্ট লুজেস ইটস পয়েন্টস। জেস্ট মানে হলো হাসি খুশি তামাশা, যদি এটা বেশি করা হয় তখন কিন্তু সে তার আর জায়গায় থাকে না, তখন সেখান থেকে বড় একটা অঘটন ঘটে যায়, মারামারিতে রূপান্তর হতে পারে। হুইচ ওয়ান ভ্যালু ইজ এ কারেক্ট সেন্টেন্স। দে হ্যাভ সিন মি ইয়েস্টারডে, এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, আবার এখানে পাস্ট ইন্ডিকেটর রয়েছে, এটা ঠিক নেই। আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি, চাইল্ড লাইক অ্যাডজেক্টিভ, সিম্পলিসিটি নাউন, সুতরাং বি নম্বর সেন্টেন্সটি ঠিক আছে। তারপরও বাকি দুটা কি কারণে ভুল আমরা খুঁজে বের করব। ইট ইজ আই হু ইজ টু ব্লেম, হু দ্বারা কাকে বোঝানো হচ্ছে,
আইকে বোঝানো হচ্ছে। হু হুইচ দ্যাট এই রিলেটিভ প্রোনাউন দ্বারা যাদেরকে বোঝানো হবে সেই অনুযায়ী ভার্ব নিতে হবে। আই এর সাথে এম ব্যবহার করতে হয়, সুতরাং এখানে ইজ ব্যবহার করার কারণে এটা ভুল। দি গার্ল রিজেম্বলস টু হার মাদার। রিজেম্বলস ট্রানজিটিভ ভার্ব, কোনো রকম প্রিপোজিশন ছাড়াই সরাসরি অবজেক্ট হবে। টু এখানে অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। মেয়েটি তার মায়ের অনুরূপ বা তার মায়ের মতো। অ্যাট দ্য সিন ড্যাশ মাদার অ্যারাউজ ইন হার। আমরা জানি দ্য মাদার, দ্য ফাদার এগুলো বিশেষ অর্থ রয়েছে। এখানে দ্য মাদার বলতে মাতৃত্ববোধকে বোঝানো হয়েছে, তার ভিতরে মাতৃত্ববোধ জেগে উঠল। রাইট অ্যান্সার অপশন বি। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড। ফ্রেন্ড কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, তবে সেটা ইনফর্মাল। ফর্মাল ওয়েতে রাইট অ্যান্সার হবে বি ফ্রেন্ড। প্রিয় বন্ধুরা, আশা করি এই এমসিকিউগুলোর ব্যাখ্যা আপনাদের পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় ইংরেজি অংশ ভালো করতে সহায়ক হবে। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায় আগত ইংরেজি এমসিকিউগুলোর সমাধান। প্রতিটি ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর স্বয়ংক্রিয়ভাবে আপডেট পেতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।